আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে গণিত নিয়ে কিছু কথা বলবো। গণিত কোন বইটা আপনারা পড়েন এবং কোন বইটা আসলে আপনার জন্য পড়া উচিত। আমি আজকে ৩টা বই নিয়ে কথা বলবো। একটা হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ, একটা হচ্ছে ম্যাথ ককটেল আর একটা হচ্ছে জব ম্যাথ। এই ৩টা বই নিয়ে কথা বলবো। আপনারা কোনটা পড়লে আপনার ভালো হবে সেই কথাগুলো আমি বলবো। আমি জানি যে খায়রুলস বেসিক ম্যাথ প্রত্যেকটা ছাত্রের টেবিলেই একটা করে আছে। এটা একদম কমন বিষয়। এখন আমি ৩টা বিষয়ে কথা বলবো। প্রথমেই আমি খায়রুলস বেসিক ম্যাথ নিয়ে কথা বলি যদি, তাহলে এরা বলছে যে শূন্য থেকেই একদম ভিত্তি মজবুত করার একটি কার্যকরী বই। তবে আমি বইটা দেখছি অনেক, আসলে যে একদম বেসিক দুর্বল, এই বইটা পড়লে আমার মনে হয় না যে সে বেসিকটি খুবই ভালো স্ট্রং করতে পারবে। আমার মনে হয় না তেমন। আসলে এই বইটা আমার কাছে মনে হয় যারা একদম ব্রিলিয়ান্ট ছাত্র, ভালো ছাত্র, যাদের টার্গেট বিসিএস ব্যাংক, তাদের জন্য এই বইটা একদম কার্যকরী বই। কিসের জন্য? এখানে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। এটা করলে এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হয় নেই। এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না, এটা একদম শিওর। কিন্তু আপনি যদি বলেন যে একজন দুর্বল ছাত্র, বেসিক যার একদম নেই, একদম দুর্বল, তাকে যদি আপনি এই বইটা দেন, সে এই বইয়ের কিছুই করতে পারবে না। এই বই দেখেই সে ভয়ে আর অঙ্কই করবে না, এটা আমার বিশ্বাস। কারণ এই বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে, অঙ্ক মানে নিয়ম একদম যে সহজ নিয়মে করা আছে তাও না, একটু কঠিনই নিয়মে দেওয়া আছে এগুলো। তাই আমি আমার মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি যে বিসিএস যাদের টার্গেট একদম, যারা হাই লেভেলের ছাত্র, বিসিএস টার্গেট এবং ব্যাংক, বিসিএস ব্যাংক টার্গেট, তাদের জন্য এই বইটা একদম কার্যকরী বই হিসেবে আমার কাছে মনে হয়। তবে তারপরে আপনি যদি এই বিসিএস, আমি যদি আশরাফুল স্যারের ম্যাথ ককটেলের কথা বলি, এই ম্যাথ ককটেলটাও ভালো বই, ওই একই ক্যাটাগরি, খায়রুলসের মতোই একই ক্যাটাগরি। কিন্তু এখানে আবার কি আছে, আপনার বেসিকের যে কথাগুলো আছে, এখানে অঙ্ক সাজানো গোছানো এবং বেসিক দুর্বলদের জন্য কাজ করা আছে। কিভাবে কাজ করা আছে সেটা হচ্ছে মানে সহজ সহজ নিয়ম দিয়ে অঙ্ক করা আছে। এটা পড়লেও একবারে খারাপ হবে না, এটা মোটামুটি ভালো বই। খায়রুলস হাই লেভেলের 1, মানে যারা একদম বেসিক ভালো, যাদের টার্গেট বিসিএস ব্যাংক, তাদের জন্য এটা একদম বেস্ট, কারণ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আর এটাও ওই একই ক্যাটাগরি, তবে এখানে কিছু কিছু ভিন্ন ভিন্ন নিয়ম আছে, একটু ব্যতিক্রম আছে। এটা পড়লে ভালো কিছু হবে। তারপরে শেষে যদি কথা বলি জব ম্যাথ নিয়ে, এটা কাদের জন্য? এটা আসলে যারা দুর্বল বেসিক, একদম দুর্বল বেসিক, যাদের টার্গেট হচ্ছে প্রাইমারি নিবন্ধন, তাদের জন্য এই বইটা একদম কার্যকরী বই। কারণ এখানে একদম শুরু থেকে একজন ছাত্রের যা যা দরকার সেটা দেওয়া আছে। শুধুমাত্র প্রাইমারি, তারপর হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি, এগুলোর জন্য এই বইটা একদম বেস্ট আমার কাছে মনে হয়। তবে আপনি যদি ওই আবার বিসিএস বা ব্যাংকের কথা বলেন, এই বইটা পড়লে হবে না। তবে যারা দুর্বল তারা এই বইটা পড়তে পারেন, কারণ এই বইটা পড়ে, বইটাও ছোটো, আপনার হচ্ছে ভয়ও করবে না। বইটা নিয়ে পড়লে আপনারা হয়তো বা বেসিকটা নিয়ে কিছু ক্লিয়ার করতে পারবেন। তবে সব শেষে আমার একটা বড় কথা, সেটা হচ্ছে গণিতের বেসিক যদি একদমই দুর্বল হয়, তাহলে বই পড়েও বেসিক করা খুবই কঠিন হয়ে যায়। আপনারা একটা কোর্স করে নিতে পারেন। আমি আবার কোর্স করেছিলাম জব ম্যাথ কেয়ারে। এখানে এই যে এগুলা শিট, সব বেসিক এখান থেকে ক্লিয়ার করছি। আর এটা আবার একটা সুবিধা আছে কি, বেসিক শেষ, আমি খাতা করছি, খাতাতে সব কিছুই করা আছে, সব ম্যাথ করা আছে। এখন এই যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, প্রশ্ন আকারে যে অঙ্কগুলো শিটের দেওয়া আছে, এইগুলো এখন করি। যেটা পারি না সেটা খাতা থেকে দেখি করি। কিন্তু বইয়ে কি হয়, যে অঙ্ক, এই যে অঙ্ক প্রশ্নও দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, অঙ্ক করতে করতে উত্তরও দেখতে মন চায়, কিন্তু এখানে দেখার কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে যারা বেসিক একদম দুর্বল, তারা এই কাজটা করতে পারেন, আপনারা বেসিক ক্লিয়ার করেন, যে কোনো একটা কোর্স করে নেন। কোর্স করার পরে আপনি করবেন, হয় এটা করবেন, নয়তো এই যে বেসিক খায়রুলস ম্যাথ এটা নিতে পারেন, তারপর হচ্ছে এটা নিতে পারেন। কিন্তু বেসিক ক্লিয়ার না করে বেসিক
এই খায়রুলস বেসিক ম্যাথ নেওয়া আমার কাছে বোকামি মনে হবে। সর্বশেষে একটা কথা বলি, আমার কথার সাথে আপনারা একমত নাও হতে পারেন, কারণ এই ম্যাথটা আপনারা দুর্বলদের জন্য ভাবেন। আমি সর্বশেষ একদম স্পষ্ট ভাষায় কথা বলতেছি, যারা বিসিএস ব্যাংকের টার্গেট তারা এই বেসিক ম্যাথটা, খায়রুলস বেসিক ম্যাথটা নিতে পারেন, এটাও নিতে পারেন। তবে যারা হচ্ছে বেসিক দুর্বল এবং যারা প্রাইমারি নিবন্ধনের জন্য পড়তেছেন, তারা জব ম্যাথের এই বইটা নিতে পারেন। এই বইটা নিলে ভালো হবে আমি আশা করি। এখানে অনেক নিয়ম দেওয়া আছে, একটা অঙ্কের 2-3টা করে নিয়ম দেওয়া আছে সহজভাবে। আর যাদের হাই টার্গেট তারা খায়রুলস বেসিক ম্যাথ নয়তো আশরাফুল স্যারের এইটা নিতে পারেন। আসসালামু আলাইকুম।